From today's video, we will know about the Hardy-Weinberg principle. আজকের এই ভিডিওতে আমরা Hardy-Weinberg principle সম্বন্ধে জানব। Hardy-Weinberg principleটা কি? When a population is in Hardy-Weinberg principle, it is not evolving. যখন কোনো একটি পপুলেশন Hardy-Weinberg principle or জেনেটিক ইকুইলিব্রিয়ামে থাকে তখন সেটি ইভলভ করে না, অর্থাৎ তার মধ্যে কোনো ইভলিউশন দেখা যায় না। এর মানে হলো এই পপুলেশনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ জিনস ইন আ জিন পুল ইজ রিমেন কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে কোনো একটি পপুলেশনের মধ্যে। এটি হলো Hardy-Weinberg প্রিন্সিপালের মেন ফান্ডা। এবার আমরা Hardy-Weinberg প্রিন্সিপাল কখন ঘটবে বা কখন এটা প্রযোজ্য হবে সেটা সম্বন্ধে আমরা জানব। যখন কোনো একটি পপুলেশনের মধ্যে মিউটেশন ঘটবে না তখন Hardy-Weinberg প্রিন্সিপালটা প্রযোজ্য। সেক্ষেত্রে যখন কোনো একটি পপুলেশনের মধ্যে জিন মাইগ্রেশন হবে না তখন Hardy-Weinberg প্রিন্সিপালটা সেক্ষেত্রে প্রযোজ্য। যখন কোনো ন্যাচারাল সিলেকশন অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন হবে না তখন সেক্ষেত্রে Hardy-Weinberg প্রিন্সিপাল প্রযোজ্য। যখন কোনো পপুলেশনের মধ্যে জেনেটিক ড্রিফট ঘটবে না তখন Hardy-Weinberg প্রিন্সিপালটা প্রযোজ্য। জেনেটিক ড্রিফট মানেটা কি? যখন অ্যালিল ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ ঘটবে, কোনো একটা স্মল পপুলেশন আছে সেই পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সিতে যখন চেঞ্জ ঘটে তখন সেটাকে আমরা জেনেটিক ড্রিফট বলি। জেনেটিক ড্রিফটকে আবার সিউয়াল রাইট এফেক্টও বলা হয়, কিন্তু জেনেটিক ড্রিফট Hardy-Weinberg প্রিন্সিপালের ক্ষেত্রে দেখা যায় না। এটি একটি লার্জ পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য Hardy-Weinberg প্রিন্সিপাল, এবং র্যান্ডাম মেটিং ইন পপুলেশন মানে যে কোনো র্যান্ডাম মেটিং দেখা যায় পপুলেশনের মধ্যে, এবং লাস্ট নো জেনেটিক রিকম্বিনেশন অর্থাৎ মিওসিস ঘটবে এবং ওর মধ্যে কোনো রূপ ক্রসিং ওভার হবে না, অর্থাৎ গ্যামেট ফর্মেশন যে জিনিসটা হচ্ছে না। তাহলে Hardy-Weinberg প্রিন্সিপালের বেসিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটি Hardy-Weinberg প্রিন্সিপালের মেন ফান্ডা। তাহলে পপুলেশন রিমেন্স ইন Hardy-Weinberg প্রিন্সিপাল ওয়েন নো মিউটেশন ইজ হ্যাপেনিং, নো জিন মাইগ্রেশন ইজ টেকিং প্লেস, নো ন্যাচারাল সিলেকশন, নো জেনেটিক ড্রিফট, লার্জ পপুলেশন, নো জেনেটিক রিকম্বিনেশন, অ্যান্ড দ্য লাস্ট র্যান্ডাম মেটিং ইন পপুলেশন। তাহলে এটা যখন হবে তখন সেটি Hardy-Weinberg প্রিন্সিপাল সেটিতে ঘটবে, অর্থাৎ এটি হলো Hardy-Weinberg প্রিন্সিপালের শর্ত। তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সি ফিক্সড এবং কনস্ট্যান্ট থাকছে, যার ফলে Hardy-Weinberg প্রিন্সিপালটা মেনটেন হচ্ছে বা Hardy-Weinberg ইকুইলিব্রিয়ামে থাকছে। তাহলে এক্ষেত্রে কোনো ইভলিউশন আমাদের দেখা যাচ্ছে না, এর ফলে কোনোরূপ ইভলিউশন হচ্ছে না, জেনেটিক ড্রিফট দেখা যাচ্ছে না, কোনোরূপ মিউটেশন ঘটছে না। তাহলে সেক্ষেত্রে ইভলিউশনটা দেখা যাবে কী করে? এটি একটি লার্জ পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য। Hardy-Weinberg প্রিন্সিপালটি একটি লার্জ পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা একটি উদাহরণের সাহায্যে এটাকে ধরি, যেমন ব্লাড গ্রুপ যদি আমরা নিই, ব্লাড গ্রুপে এ ব্লাড গ্রুপ আছে এবং বি ব্লাড গ্রুপ আছে। যদি IA ব্লাড গ্রুপ আমরা নিই এবং IB ব্লাড গ্রুপ নেওয়া হয়, তাহলে IA ইজিক্যাল টু 0.6 যদি ধরি এবং IB ইজিক্যাল টু 0.4 যদি ধরি, তাহলে স্মল পি ইজিক্যাল টু স্মল পি জিনিসটা কি? স্মল পি অ্যান্ড স্মল কিউ। স্মল পি হলো অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল অ্যান্ড স্মল কিউ হলো অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল। স্মল পি অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল অ্যান্ড স্মল কিউ হলো অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল। এবার যদি আমরা এক্সাম্পলটার মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি, এবার যদি এই এক্সাম্পলটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে যদি কোশ্চেন করে তাহলে হাউ মাচ পার্সেন্টেজ অফ এ ব্লাড গ্রুপ ইজ প্রেজেন্ট ইন দিস পপুলেশন, তাহলে কী করে করব? তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা Hardy-Weinberg প্রিন্সিপালের মেন ফান্ডা কী জানি? যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে, যেটা জিন পুলের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ জিন্সটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এদের জেনোটাইপিক ফ্রিকোয়েন্সিটা আমরা কীভাবে ধরবো? জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি হলো ক্যাপিটাল স্মল পি প্লাস স্মল কিউ হোল স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে পি স্কোয়ার ইজিক্যাল টু 2PQ প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু 1। এটি হচ্ছে এদের জেনেটিক ফ্রিকোয়েন্সি। বা যদি জেনেটিক ফ্রিকোয়েন্সির
পি স্মল পি আমরা সমান কী ধরেছিলাম, আইএ, অর্থাৎ এই ব্লাড গ্রুপকে ধরেছিলাম, মানে 0.6 ছিল। যদি আমরা পি স্কোয়ারে বসিয়ে দিই তাহলে 0.6 ইন্টু 0.6 0.36%। এটিই হলো তার জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি 0.6%। তাহলে এক্ষেত্রে এই ব্লাড গ্রুপের পার্সেন্টেজ আমরা কত পাচ্ছি, 36%। এভাবেই আমরা হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালটাকে একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। এভাবেই হয়। শুধু হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে আমাদের শর্তগুলোকে মনে রাখতে হবে। এবং সেকেন্ড, হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালের ক্ষেত্রে অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ জিনস ইন আ জিন পুল ইজ রিমেন কনস্ট্যান্ট, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবার একটা যদি কোশ্চেন করা হয় যে ওয়েন পপুলেশন ইজ ইন হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল, mutation number 1 mutation taking place, number 2 natural selection occurring, number 3 population is large, and number 4 non random mating taking place। তাহলে এক্ষেত্রে কি হবে, মিউটেশন টেকিং প্লেস। তাহলে আমরা জানি কি হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালের ক্ষেত্রে মিউটেশন ঘটে না, নো মিউটেশন ইজ টেকিং প্লেস। ন্যাচারাল সিলেকশন অকারিং, কোনোরূপ ন্যাচারাল সিলেকশন এক্ষেত্রে দেখা যায় না, নো ন্যাচারাল সিলেকশন। নাম্বার 3 পপুলেশন ইজ লার্জ, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। পপুলেশন এক্ষেত্রে লার্জ হয়, লার্জ পপুলেশনের ক্ষেত্রে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালটি দেখা যায়। এবং নাম্বার 4 নন র্যান্ডাম মেটিং টেকিং প্লেস, এক্ষেত্রে র্যান্ডাম মেটিং দেখা যায়। তাহলে আমরা ওভারঅল যদি হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালটাকে বুঝতে চাই বা বোঝার চেষ্টা করি, তাহলে ক্ষেত্রে কি আমরা দেখতে পাই, হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালটা যখন কোনো পপুলেশনের মধ্যে যখন কোনো একটি পপুলেশন হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে থাকে, when a population is in হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল ইট ইজ নট ইভলভিং, সেটি ইভলভ করে না বা তার মধ্যে কোনো ইভলিউশন দেখা যায় না। হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালের শর্তগুলোকে আমাদের মনে রাখতে হবে, নো মিউটেশন ইজ হ্যাপেনিং, নো জিন মাইগ্রেশন ইজ টেকিং প্লেস, নো ন্যাচারাল সিলেকশন, নো জেনেটিক ড্রিফট, নো জেনেটিক রিকম্বিনেশন, র্যান্ডম মেটিং ইজ টেকিং প্লেস, লার্জ পপুলেশন। এইগুলো শর্তগুলোকে মনে রাখতে হবে। এইভাবেই একটা কোশ্চেন গঠিত হতে পারে, একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই শর্ত থেকেই একটা কোশ্চেন দিতে পারে। এবং আমরা একটা এক্সাম্পলের সাহায্যে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালটাকে বুঝে ফেললাম। এটাই হলো হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালের মূল ফান্ডা।